বলা বাহুল্য, আমরা অবশ্যই অবগত আছি যে গত কয়েকদিন থেকেই আমাদের পবিত্র রমজানুল মুবারকে এমন কি সমস্যা আছে যে সমস্যার কারণে এই পবিত্র রমজানের রোজাগুলো ভঙ্গ হয়ে যায়, আর এমন কি কারণ রয়েছে যে কারণেই রোজাগুলো শুদ্ধ থেকে যায়। সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা ছিল। আজ আমাদের আলোচনা হবে এমন কয়েকটা সমস্যা, যে সমস্যাগুলো আমরা প্রায় তার সম্মুখীন হয়ে থাকি। তন্মধ্য থেকে প্রথম হলো রক্তদান করা, অর্থাৎ পবিত্র রমজানুল মুবারক মাসের রোজা অবস্থায় রক্তদান করা। এটা শরিয়াতের দৃষ্টিতে কি, রোজা হবে কি হবে না? ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আশা করি পবিত্র রমজানুল মুবারক মাসে আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে প্রায় 8টা রোজা আমাদের থেকে অতিক্রম হয়ে গেছে। আজ আমরা পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমার সালাত আদায় করলাম। সম্মানিত দিনদার মুহতারাম ভাই ও বোনেরা, খেয়াল রাখবেন, রোজার নাম হলো 3টি জিনিসের, অর্থাৎ শোভে সাদিক থেকে খাওয়া দাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে হেফাজত থাকার নাম হলো রোজা। তো যখন আমি আমার কোনো কারণবশত কোনো রোগের জন্য রক্ত দান করব বা রক্ত রিপোর্ট করব, রক্ত পরীক্ষা করব, তো রক্ত যখন আমি পরীক্ষা করব, এর মাধ্যমে কোনো রকমের খাদ্য আমার পাকস্থলীতে পৌঁছাচ্ছে না বা কোনো রকমের খাদ্যদ্রব্য আমার শরীরের পুষ্টি যোগাচ্ছে না। সুতরাং এর থেকে বোঝা গেল বা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করলে রোজা ভঙ্গ হয় না। দ্বিতীয়, আতর বা সুগন্ধি ব্যবহার করা। এ বিষয়ে অনেক আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। অনেক ভাই ও বোনেরা জিজ্ঞাসা করেন যে রোজা অবস্থায় আতর বা সুগন্ধি ব্যবহার করলে রোজার পরিস্থিতি কেমন হবে। সম্মানিত মোহতারাম হাজরিন, রোজা অবস্থায় আতর বা সুগন্ধি ব্যবহার করা অনুমতি রয়েছে, অর্থাৎ আতর বা সুগন্ধি ব্যবহার করলে রোজা আলহামদুলিল্লাহ তার আপন নিয়মই শুদ্ধ থাকবে। রইল কথা যে আগরবাতি আমরা ব্যবহার করি। অনেক আগরবাতি বা ধূপ এমন আছে যেগুলো ব্যবহার করলে তার থেকে ছোট ছোট পার্টিকেল আমাদের নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে